ভাগের এক ভাগ রোগ এমনি হারিয়ে যাবে, রোগ সহজে আক্রান্ত করবে। জীবনে আমি দেখেছি যেখানে পানি নেই সেখানে জীবন নাই। আমার মনে হয় যে গণিত পুষ্টি বিষয়ক এই প্রশিক্ষণটি যে আপনারা প্রেজেন্টেশনটি দেখতেছেন কিছুটা হলেও আগের থেকে এই ট্রেনিং আসার আগে পরে এখন একটু কিছুটা হলেও চেঞ্জ আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আমি আগে একটু কম জানতাম এখন ভালো। তো পুষ্টি বিষয় আসলে আমাদের এই জ্ঞানটি সবার থাকা খুব জরুরি। এই কারণে আমি বলবো যে একটি টেক্সটে পড়েছিলাম যে প্রায় 5% মানুষের যে ডিজিজ রোগ এটি হচ্ছে জেনেটিক্যালি মোটিভেটেড, যেটাকে বলা হয় জেনেটিক্যালি আসে। জেনেটিক্যালি বলতে হচ্ছে যে জিন মিউটেশনের মাধ্যমে হতে পারে 5%। প্রায় 95% এর অ্যাবাভ যে ডিজিজ আছে সেটা ইনফেকশন অথবা নন ইনফেকশন। এটি আমাদের পরিবেশ, খাদ্য এবং অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত। 5% ডিজিজের জন্য মানুষের কোনো হাত নাই। তাই আমি এই অর্থে বলবো যে যদি আপনার হঠাৎ করে কোনো জিনের মিউটেশন ঘটে আপনার এটা হতে পারে, যেমন অ্যালঝাইমার্স ডিজিজ একটা আছে, অ্যালঝাইমার্স। এটা আপনি হলে আপনি এটা হয়তো আপনার এখানে বাকি যে 95% ডিজিজ কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন খাদ্যাভ্যাস, দৈনন্দিন এক্সারসাইজ, দৈনন্দিন যাপিত জীবনের যে অভ্যাসগুলো এগুলোর উপর নির্ভর করে। গতকালকেও আমি যে প্লাস্টিসিটি একটি কথা বলেছিলাম যে আমরা 5টা পয়েন্টের মধ্যে করেছিলাম। তো তার মধ্যে কিন্তু আসলে খাদ্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলবো যে আমরা খাবার খাই কিন্তু খাবার না খেলেও যেমন ডিজিজ হবে, খাবার খেলেও ডিজিজ রোগের। আমি খাবার খাইলাম কিন্তু এটা আমি সঠিকভাবে খেলাম না, অতিরিক্ত পরিমাণে খেলাম, তাহলে কিন্তু আমার শরীরের ডিজিজ হবে, এটা একদম নিশ্চিত। আবার আমি খাবার খেলাম না, সেটাও কিন্তু ডিজিজ। যেমন একটা উদাহরণ দিই, ছোট একটি ভিটামিন B12 বা B1 বা রিবোফ্লাভিন যেটা, এটা যদি আপনার শরীরের ঘাটতি থাকবে, যদি হঠাৎ করে আপনার ডিজিজ হয়ে গেল, আপনার নিউরোসিস হয়ে গেল, একেবারে ওয়াটার সলিউবল যে ভিটামিন প্রতিদিন আমাদের ইনটেক করতে হবে। আপনার পড়ার কথা আছে ভিটামিন তো 3 প্রকারের দেখা যাচ্ছে, ভিটামিন 2 প্রকার, যেটি ওয়াটার সলিউবল ভিটামিন ABC, ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন অ্যাডেড যেটা ADEK, এবং ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল হচ্ছে B এবং C। এই B এবং C যে ভিটামিনটা আমাদের দৈনিক দিতে হয় প্রতিদিন, যেহেতু এটা আমাদের শরীরে স্টোর থাকে না, আবার ভিটামিন ADEK আবার স্টোর প্রতিদিন না নিলেও, যেটা বলছিলাম যে এই যে খাবারের জ্ঞানটি, এই জ্ঞানটি যদি সঠিকভাবে আমি, আমার ফ্যামিলি, আমার সমাজ এবং সর্বত্র মানুষের মধ্যে জ্ঞানটি একবার চলে যায়, তাহলে কিন্তু আমার এই ডিজিজগুলো আমার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এটি একেবারে 95% ডিজিজ বলা হয় যে মানুষ সুস্থ থাকতে পারে, এটা যদি মানুষ চায় যে আমি টিল ডেথ আমি যদি সচেতন কনসাস থাকি, অ্যাওয়ার্ড থাকি, 5% ডিজিজ যেটি যদি আমার না থাকে, 95% ডিজিজ আমি থাকি, এটি অবশ্যই সম্ভব। এটি যদি আমি চাই, যদি না চাই আপনার ডায়াবেটিস হবে, যদি জেনেটিক্যালি কোনো ডায়াবেটিস না থাকে, প্রেশার থাকে, এটা আপনি ঠেকাতে পারবেন না, ব্লক করাইতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আমরা বলি, মানে ব্লাড ভেসেলের মধ্যে আপনার রক্ত জমা